মুসলমান বন্ধুরা রে, মেরাজের রাত্রিতে আমার নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে আল্লাহর লৌহে মাহফুজে যখন গেছে, আমার আল্লাহর নবী জান্নাত যখন ভ্রমণ করেছে, আল্লাহর দরবারে এসে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত কি ভ্রমণ করবে বলো না? ডাক দিয়ে কই, নবী আপনি ভ্রমণ করবেন গো নবীজি। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, মালিক এত সুন্দর জান্নাত আমি একাই ভ্রমণ করব, আমার উম্মতরা কি এই জান্নাত ভ্রমণ করতে পারবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, কিতাব প্রমাণ করে ওই রাত্রিবেলা মেরাজের রাত্রিতে আমার নবী যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতরা কি এই জান্নাতটা ভ্রমণ করতে পারবে না? আমার আল্লাহ বলেছিলেন, নবী গো আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও নবীজি আপনি এই বান্দা বান্দীদেরকে বলে দিবেন, এই বান্দা বান্দী যাতে নিজে গুনাহ থেকে বাঁচে। যদি কোনো বান্দা বান্দী নিজে গুনাহ থেকে বাঁচতে পারে, ওই বান্দা বান্দী আমি আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও বাদান তিনি যখন মেরাজের রাত্রিতে জাহান্নাম যখন ভ্রমণ করতেছিলেন, আমার নবীজি নজর কইরা দেখে ওই জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ দৃশ্য, মানুষগুলি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নারী পুরুষ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার উম্মতরা কি এমন জাহান্নামের আগুন খাটবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু উম্মত যদি গুনাহ যদি করে আসে, এই রকম গুনাহ যদি করে আসে, এই উম্মত গুলি জাহান্নামে জ্বলবে। আর উম্মত যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া আসে, উম্মত গুলোকে আমি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি মা আয়েশা নবীর ঘরে দেয় ঘুমাইতে গেছে। মা আয়েশার উরাতের উপর আল্লাহর নবী ঘুমায়। এক পর্যায়ে আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনি নবী কি চান গো, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের দিনটা আমি নবী আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, স্বামী আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? ওগো স্বামী আপনি নামাজ পড়বেন আর আমি ঘুমাবো না? না না না, আসেন আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। এবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বাংলাদেশে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নাক ডাকায় ঘুমায়। ডাক দিয়ে কই, কিও ফজরে আযান দিছে, ফকির আল্লাহর ঘুম নষ্ট করে কথা কয় না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমায়। ডাক দিয়ে কই, কিও জান ওঠো, নামাজ পড়বা না? নামাজি হইছে কথা বলে। একজন স্বামী পারে স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাতে, স্ত্রী পারে স্বামীকে গুনাহ থেকে বাঁচাতে। আর যে স্বামী স্ত্রী গুনাহ মুক্ত হবে, তার পেট থেকে যে সন্তান হবে, সন্তানটাও গুনাহ মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা
বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীও ঘুমায়। এইবারে নবী নামাজে দাঁড়ায় গেছে, হযরত আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। ও বাবা, রাত্রি যখন গভীর হয়েছে, মা আয়েশা ঘুমে মানে চোখে ঘুম চলে এসেছে, মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আপনার আমার নবী ঘুমাই নাই। আমার আপনার নবী ওই দিন রাত্রি বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজা গেছে। এরা বগুড়ার বাবাজিরা, এরা কুড়িদার টুকরা যুবক, আল্লাহর নবী কানতে আছে, কানতে আছে। ও বাবা, নবীজি যে নামাজের মুসল্লাই বৈশা ছিলেন, ওই নামাজের জায়গা পর্যন্ত ভিজে গেছে। এরে বন্ধু, আগের যুগে মদিনার মসজিদ হযরত বেলাল তাহাজ্জুদের নামাজের আযান দিত, আযান দিয়া নবীজির ঘরে আইতো, এরপরে নবীজি নামাজে যাইতো। কিন্তু বগুড়ার বন্ধুরা রে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আল্লাহর নবীর কামরায় আইসা দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবী কান্দি, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হুজুর, আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু হুজুর আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবীজি আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরে বেলাল, আমার এতিম উম্মত যেই পরিমাণ গুনাহ করে, এই গুনাহ লইয়া উম্মত যদি জাহান্নামের ভিতরে চলে যায়, আমার উম্মত কিন্তু এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগা মাত্র হাতের আগুন মানে হাতের আঙ্গুল জ্বলে যায়। কিন্তু বেলাল রে, আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম ভ্রমণ করে আইছি, আমি নবীজি দেখেছি জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলা যায়। আরে বেলাল, আমি নবী কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য, আমার এতিম আমি নবীর এতিম উম্মত গুলোকে আমার আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ।